তো চলো শুরু করা যাক আমার বার্থডে শপিং হল। মানে আমি আমার বার্থডে উপলক্ষে কি কি কিনেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে বেসিক্যালি আমি তো রোজ শপিং করি, আমি ডেইলি শপিং করতেই থাকি। তো শপিং করার আমার ওরকম কোনো স্পেসিফিক অকেশন থাকে না, বাট যেহেতু সামনে বার্থডে আর এগুলো বার্থডের আগেই কিনেছি, তাই জাস্ট একটা ট্যাগ লাগানো যে বার্থডে শপিং হল। যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা কোয়ার সেট। এটা বেসিক্যালি এটা ভীষণই সুন্দর একটা বিচ ভাইব দিচ্ছে, মানে দেখেই মনে হচ্ছে আমরা একটা বিচে চলে এসেছি এরকম একটা। তো এটা হচ্ছে টপটা আর এটা হচ্ছে বটমটা। এটার কালারটাও ভীষণ প্রিটি। এটাকে নাইট স্যুট হিসাবেও ব্যবহার করা যাবে, তো আমি ভাবছি এটা আমি বাড়িতেই পরবো। নেক্সট হচ্ছে এই স্ট্রাইপ শার্টটা ব্লু আর হোয়াইটের মধ্যে, যেটার মেটেরিয়ালটা ভীষণই সুন্দর, পুরো কটন। তো এটা যদি এটা হাতাটা একটু লুজ, আমাকে অল্টার করতে হবে। তো এই আর নেক্সট ছিল এটা, যেটা তো বারবার লাইটের জন্য কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল। এইটা দেখে তো সবারই মনে হবে যেটা কোয়ার্ড সেট, বাট এটা কিন্তু মানে কোয়ার্ড সেট হিসাবে ওরা বিক্রি করছিল না। মানে আমি টপের জায়গা থেকে টপটা নিয়েছি, প্যান্টের জায়গা থেকে প্যান্টটা নিয়েছি। মানে বেসিক্যালি কোয়ার্ড সেট এটা টপ টু বটম সেট একই, কিন্তু আমার মনে হয় ওরা মানে আলাদা আলাদা দামে মানে বিক্রি করবে। টপটা একটা দাম দিয়ে কিনলাম, আবার প্যান্টটা একটা দাম দিয়ে কিনলাম, মানে দামটা আর কি বেশি নেওয়ার জন্য আমার যা মনে হয় যে দুটো আলাদা আলাদা জায়গা থেকে নিয়েছি। হ্যাঁ, টপটা টপের জায়গা থেকে নিয়েছি, প্যান্টটা আবার ট্রাউজার্সের জায়গা থেকে নিয়ে এসেছি। তো একসাথে বিক্রি করলে দামটা একটু কম পড়তো, বাট যেহেতু আলাদা আলাদা হয়ে গেছে দামটা বেশি পড়েছে, সেটার জন্যই মেবি ওরা আলাদা আলাদা করে বিক্রি করেছে। তো অ্যাকচুয়াল কালারটা এটা, এই যে এই কালারটা হচ্ছে অ্যাকচুয়াল, যেটা না তুললে কালারটা আসছে না, আবার রাখলে কালারটা আসছে। আমি এভাবেই দেখাই। সো এটা হচ্ছে প্যান্টটা, দেখছো কতখানি এটা ঘের প্যান্টটা, আমার এটা ভীষণ পছন্দ। আর এটার মেটেরিয়ালটা তো ভীষণই ভালো। আর এটা হচ্ছে ওপরে টপটা, যেটাও আমাকে একটু অল্টার করতে হবে হাতাটা। তো এটা কালারটা আমাকে ভালো লাগছে। আর নেক্সট তো ছিল এই ভীষণই মিষ্টি কালারের একটা ক্যাজুয়াল টি শার্ট। এগুলো আমার খুবই লাগে, পয়লা বৈশাখে তো 6-7খানা নিয়েছিলাম, ওগুলো পরা হয়ে গেছে, তাই এটা আবার নিলাম। নেক্সট তো ছিল এই মাস্টার্ড কালারের ক্রপ টপটা, যেটার হাতার ডিটেলিংটাও বেশ সুন্দর ছিল। কিন্তু জানি না আমার ঘরের টিউবের আলোর সাথে ক্যামেরার কি শত্রুতা, এটার অরিজিনাল কালারটা তো ক্যামেরাতে একদমই ধরা পড়ছিল না। তো এই আর নেক্সট ছিল এই কোয়ার্ড সেটটা, বোঝার জন্য পাশে পিক অ্যাটাচ করে দিয়েছি। আর যেহেতু আমি এটা আগেই নিয়েছিলাম তাই ভুলে গিয়েছিলাম, এটাও আমার অনলাইনেরই ছিল। এটা ছিল ওপরেরটা আর এটা হলো নিচের প্যান্টটা, যেটা ভীষণই সুন্দর। আর ডেলি ওয়্যারের জন্য ওই কিউট জুতোটা নিয়েছিলাম, যার মধ্যে তো বানি, পট, টেডি বিয়ার সব রয়েছে। আর আমি ডেলি পরার জন্য এরকম নরম জুতোগুলোই সবসময় নিয়ে থাকি। আর নেক্সট ছিল এই ফুল স্লিভ টপটা, যেটার তো বোথ সাইডেই ডিজাইন ছিল, বাট এটার মেটেরিয়ালটা একটু হেভি। তো এটা গরমে পরার জন্য তো নয়, ঠিক আছে, উইন্টারের জন্যই এটা থাক। আর নেক্সট ছিল ওই হোয়াইট কালারের স্লিং ব্যাগটা, যার সাথে তো কয়েন একটা পার্স অ্যাটাচ ছিল। আর আমি প্রত্যেক বছর এরকম একটা কয়েন পার্সওয়ালা ব্যাগ নিয়েই থাকি, তবে আমি ভাবছি এটার বেল্টটা চেঞ্জ করব। নেক্সট ছিল একটা টপ আর স্কার্টের কোয়ার্ড সেট। এটা না আমার এখন আর একটুও পছন্দ হচ্ছে না বাড়িতে আসার পর, আর রিটার্নের টাইমও চলে গেছে, এখন আর আমি এটা চেঞ্জও করতে পারছি না। তো আদৌ এটা আমি কোনোদিনও পরবো কি না আমি জানি না। আর বাড়িতে যে আমি শর্টসগুলো পরে থাকি, মানে ঘরে আমি এগুলোই পরি সবসময়, তাই এগুলো মানে এই শর্টসগুলো আমি 6টা নিয়েছিলাম। আর এই শ্যুটটা আমি রিকের বাড়িতে বসে করেছিলাম, বাট আলোর প্রবলেমের জন্য আমি পুরো ভিডিওটা এটা আর দিইনি, আমার বাড়িতে বসেই করেছি। আর এই শর্টসটা আমার আর বৃষ্টির আমি সেম কিনেছিলাম, যে দুজন একসাথে পরবো। তো এই ছিল। তারপর হচ্ছে বাড়িতে পরার দুটো টপ, সেটা হচ্ছে এগুলো মা রেখেছে। এই এটার কালারটা ভীষণ মিষ্টি, সেটা হচ্ছে এটা ফার্স্ট টপটা। সেকেন্ডটা হচ্ছে এটা, দুটোই বাড়িতে পরার গরমের জন্য। তো এটা আর লাস্টলি ছিল এই কটনের কুর্তিটা, যেটা মা রেখেছিল আমার জন্য, বাট এটা স্লিভলেস হলেও হাতাটা অনেকখানি মোটা ছিল। এত মোটা হাতা আমি পরি না, তো আমি এটাকে কেটে একদম সরু করে নুডলস টাইপ হাতা বানাবো। আর হলের মধ্যে বেশিরভাগ জিনিসই অফলাইন থেকে নেওয়া, বাইরের স্টোর থেকে নেওয়া, তো আমি লিঙ্ক প্রোভাইড করতে পারবো না। জাস্ট দু একটাই যেগুলো অনলাইন থেকে নিয়েছি, বাকি সবই বাইরে থেকে নেওয়া। এছাড়াও আরও দুটো ড্রেস রয়েছে যেটা এখনও অন দ্য ওয়ে রয়েছে, এখনও আসেনি, তো তাই তোমাদেরকে আমি হলের মধ্যে দেখাতে পারলাম না। বাট ভিডিও যখন করবো পরে, তখন তোমাদের মেনশন করে দেবো যে এটা বার্থডের জন্য নেওয়া ছিল। এই তো ছিল আজকের ভিডিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে বার্থডে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি, মানে যবে আমার বার্থডে আসবে তবে। তো চলো আজকের মতো টাটা।